लंका खुद जलाने आई। হাতে অত্যাধুনিক অস্ত্র, চোখে মিশনের দৃঢ়তা, একের পর এক শত্রুকে কাবু করছেন আলিয়া ভাট। রোম্যান্টিক নায়িকার পরিচয় পেছনে ফেলে এবার তিনি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের নতুন এজেন্ট আলফা। মুক্তির আগে টিজার ট্রেলার ঘিরে ছিল তুমুল উন্মাদনা, কিন্তু সেই উত্তেজনা বক্স অফিসে প্রথম দিন আর ধরা পড়ল না। मुझे सिर्फ तुमसे बात करनी है, रोक लो। এই চরিত্রের জন্য মাসের পর মাস অস্ত্র চালানোর প্রশিক্ষণ, কমব্যাট ড্রিল আর কঠোর ফিটনেস ট্রেনিং করেছেন আলিয়া। জানা গেছে সিনেমাটির জন্য তিনি নিয়েছেন প্রায় 25 কোটি রুপি, যা বলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবেও দেখা হচ্ছে। কিন্তু এত আয়োজনের পরও উদ্বোধনী দিনে ভারতের বক্স অফিসে আলফার নেট আয় দাঁড়িয়েছে মাত্র 9 কোটি রুপি। সমগ্র বিশ্বব্যাপী আয় করেছে প্রায় 16 কোটি রুপি। প্রায় 7,500 শো থাকা সত্ত্বেও দর্শকের গড় উপস্থিতি ছিল মাত্র 20% কিছু বেশি। अपने जंगल का शेर है वो। সমালোচকদের রায়ও খুব একটা স্বস্তিকর নয়। ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ সিনেমাটিকে 1.5 স্টার দিয়ে লিখেছেন, এটি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সবচেয়ে দুর্বল সিনেমা। এমনকি আলিয়াকে এই চরিত্রে মিসকাস্ট বলেও মন্তব্য করেছেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের শুভাগুপ্ত দিয়েছেন 1.5 রেটিং। বলেছেন, ফর্মুলা ভিত্তিক চিত্রনাট্যকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি আলিয়া, শর্বরী কিংবা ঋত্বিক রোশনের ক্যামিও। तो भी वही है हमारी एकलौती अल्फा। এর আগে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পাঠান প্রথম দিনে আয় করেছিল 57 কোটি রুপি, টাইগার 3 আয় করেছিল 43 কোটি, আর ওয়ার 2 প্রায় 52 কোটি রুপি। সেই তুলনায় আলফার উদ্বোধনী আয় একেবারেই পিছিয়ে। তবে সপ্তাহান্তে দর্শক টানতে পারলে পরিস্থিতি বদলাতেও পারে। এখন দেখার বিষয়, নেতিবাচক ওয়ার্ড অফ মাউথ কাটিয়ে আলিয়া ভাটের সবচেয়ে বড় অ্যাকশন পরীক্ষা শেষ পর্যন্ত কতটা সফল হয়। सबसे वीर মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট। जन्मदिन मुबारक।